সমাজে প্রচলিত একটি কথা আছে, কিনে জিততে না পারলে বেচে জিতা যায় না। এই কথাটা কতটুকু সত্য আমি জানি না। তবে এই কথার উপর আমল করে যারা বিজনেস করে, তাদের বেশিরভাগই ভয়ংকর অন্যায়ের ফাঁদে আটকে গিয়েছে, এটা আমি নিশ্চিতভাবেই বলতে পারি। আমরা সমাজে যারা ব্যবসা-বাণিজ্য করি, সেটা হুজুর হোক বা হুজুরের বাইরে হোক, বেশিরভাগ অনলাইন ন্যাচারাল ফুড ব্যবসায়ী মানেই হুজুর, যার ফলে আমরা এই শব্দটা ব্যবহার করছি আমি। তো আসলে এই জায়গায় আমরা এতটা মানে অবহেলা করি, আমরা এতটা কি বলবো গাফেল, আমরা এতটা মারাত্মক অন্যায়ের মধ্যে ডুবে যাই এই একটা ফাঁদে আটকায় গিয়ে যে আমাকে কিনে জিততে হবে। আসলে কিনে জিতার অর্থটা কি? কিনে জিতার অর্থ হচ্ছে ভালো পণ্য, সঠিক পণ্য, ভালো মানের জিনিস সেটা সঠিক দামে কিনা। এটাকে আমি মনে করি কিনে জিতা। কিন্তু আমাদের সমাজে প্রচলিত ব্যবসায়ীরা তারা আমার মনে হয় তারা এইভাবে চিন্তা করে যে প্রোডাক্টের কোয়ালিটি যেটাই হোক না কেন, আমাকে কম দামে অনেক পণ্য কিনতে হবে। মানুষ যেটা ন্যায্য মূল্যে ভালো পণ্য কিনছে ধরেন ৳১০, আমি সেটা প্রোডাক্টের কোয়ালিটি তো এখানে ব্যাপার না। আমি ৳৫ দিয়ে কিনবো এবং আমি বিক্রি করবো বেশি দামে। এইটা হচ্ছে ব্যবসা মনে করে। আসলে আমরা যদি শুধু দুনিয়ার দিকে তাকিয়ে ব্যবসা মনে করি তাহলেও এটা লস। আখিরাতের দিকে তাকিয়ে যদি এটাকে ব্যবসা মনে করি তাহলে পুরো জীবনটাই আসলে লস। দুনিয়ার দিকে তাকিয়ে ব্যবসার দিক থেকে কেন এটা লস আমি একটু ব্যাখ্যা করি। দেখেন পৃথিবীতে এখন বর্তমানে যারা শত শত বছর ধরে ব্যবসা করছে এরকম কয়েকটা ব্র্যান্ডের দিকে যদি আপনি তাকান, আপনি স্পষ্ট দেখতে পারবেন তাদের প্রোডাক্ট কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। তারা খারাপ প্রোডাক্ট দিয়ে শত শত বছর ব্যবসা করছে এরকম বিজনেস একটাও দেখাতে পারবেন না। তারা অবশ্যই একটা স্ট্যান্ডার্ড মেনটেন করেই কিন্তু তারা শত শত বছর ধরে ব্যবসা করে যাচ্ছে। অথচ আমরা চিন্তা করছি যে আমি নিম্নমানের পণ্য, ভেজাল পণ্য, খারাপ পণ্য কম দামে কিনে বেশি দামে বেচবো। এইভাবে কিন্তু আসলে আমরা দুনিয়ার দিক থেকেও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছি। এটা আমরা স্পষ্ট প্রমাণ পাচ্ছি। অপরদিকে আমরা যদি আখিরাতের চিন্তা করি, আমরা যদি একজন মুসলিম হিসেবে হালাল ব্যবসার জন্য আমরা ব্যবসা করি, ইবাদত হিসেবে ব্যবসা করি, তাহলে কিন্তু পুরো জীবনটাই আমাদের বৃথা হয়ে যাবে। কারণ ভেজাল পণ্যের ব্যাপারে, নিম্নমানের পণ্যের ব্যাপারে এত কঠিন, কঠিন হাদিস আছে, এত কঠিন, কঠিন কুরআনের আয়াত আছে যেটা আমরা সবাই মোটামুটি জানি। তো এই জায়গা থেকেও কিন্তু আসলে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে কোরআন এবং হাদিস এবং হচ্ছে দুনিয়ার দৃষ্টিকোণ থেকেও আমরা যদি নিম্নমানের পণ্য কিনে আমরা এই চিন্তা করি যে কিনে জিততে হবে, অর্থাৎ ভেজাল পণ্য কিনে নিম্নমানের পণ্য কিনে আমাকে অনেক লাভবান হতে হবে। আসলে দুনিয়াতে আমরা লাভবান হতে পারছি না, আখিরাতেও হতে পারছি না। তো এই জন্য আমার মনে হয় আমাদের খুব সচেতন হওয়া উচিত। বিশেষ করে যারা মধু নিয়ে ব্যবসা করেন, আমি দেখেছি এদের মধ্যে অত্যন্ত মানে অলসতা কাজ করে যে একটু খামারে যাবে, একটু মধু চিনবে। যারা ভালো মধু চেনে তাদের কাছে গিয়ে একটু মধু নিয়ে পরামর্শ করবে, একটু শিখার চেষ্টা করবে। আসলে সেই সময়টা তাদের হয় না। তাদের ব্যবসা করার সময় হয়, তাদের টেনশন করার সময় হয়, Facebook চালিয়ে সময় নষ্ট করার সময় হয়, সবকিছু করার সময় হয়। কিন্তু তাদের এক মানে তাদের যেটা ফরজ ব্যাপার ছিল যে প্রোডাক্ট ব্যবসা করার জন্য কিন্তু ব্যবসায়িক জ্ঞান, যেটা ইসলামিক জ্ঞান সেটা অর্জন করা তো আমার জন্য ফরজ। আর প্রোডাক্ট কোয়ালিটি যেটা আমি বলছি সেটা তো ওই রকম হওয়াটা আমার জন্য ফরজ আসলে। ওই রকম হওয়াটা আমার জন্য জরুরি। তো সেই জায়গায় আমাদের অত্যন্ত আসলে অলসতা অবহেলা আমি স্পষ্ট লক্ষ্য করতে পারছি। তো প্রিয় ভাইয়েরা, প্রিয় উদ্যোক্তা বন্ধুরা আপনারা যারা ব্যবসা করছেন, আমার আসলে বিনীত অনুরোধ, আমি এগুলো দেখতে, দেখতে খুবই মানে আ খারাপ অবস্থা আমার মনের মধ্যে। আমি খুবই কষ্ট পাই এগুলা। যে আসলে আপনারা একটা প্রোডাক্ট কেনেন একদমই মুখের কথায় বিশ্বাস করে কিনে ফেলেন কিংবা হচ্ছে টাকা যেখানে কম পাচ্ছেন সেখানে কিনে ফেলছেন কিংবা আপনি লোভে পড়ে আপনি কিনে ফেলছেন। আসলে এগুলো করা একদমই উচিত না, একদমই করা যাবে না। সেটা দুনিয়ার দৃষ্টিকোণ থেকেও, আখিরাতের দৃষ্টিকোণ থেকেও। তো আসুন আমরা সবাই ইবাদত হিসেবে যেন ব্যবসাটা করতে পারি, ইবাদত হিসেবে যেন ব্যবসাটা গণ্য হয়, আমরা সেইভাবে ব্যবসাটা করি ইনশাআল্লাহ। তো সবাই সবার জন্য দোয়া করি। আমরা যেন সবাই দুনিয়া আখিরাতের সফলতার জন্য ব্যবসাটা ইবাদত হিসেবে করতে পারি। আসসালামু আলাইকুম।